Disclaimer: This video is made for entertainment purpose only. It does not mean to hurt and don't take it seriously. তো বন্ধুরা, বাংলাদেশে বয়কট ইন্ডিয়া চলছে। কতটা চলছে, কি চলছে না চলছে সেটা আমাদের বণিক মহলের সঙ্গে কথা বলে বোঝা গেছে। অনেক রিপোর্ট পাবলিশ হয়েছে যেখানে বলা হচ্ছে যে ব্যবসার কোনো তারতম্য হয়নি। কলকাতার বাজারে নিউ মার্কেটে ঈদের ভিড় ছিল নর্মাল, বরঞ্চ বেশিই ছিল, গত বছর থেকে বেশি ছিল। আচ্ছা, আমাদের যে যারা এক্সপোর্ট করেন তারা বলছেন যে অর্ডারের কোনো এখনও অবধি ডাউনফল হয়নি, গ্রাবাট হয়নি, ডাউনফল হয়নি। সব কিছুই যদি স্বাভাবিক আছে তাহলে বয়কটটা কী হলো আমি বুঝতে পারলাম না। কিন্তু ঈদের সময় সোশ্যাল মিডিয়ায় আমি কতগুলো ভিডিও দেখলাম। প্রথমে আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাচ্ছি, দেখুন এই ছবিগুলো দেখাচ্ছি, ভিডিও নয়, এগুলো ছবি। এটা দেখছেন, এটা আমাদের ভারতীয় রেলের একটি এক্সপ্রেসের ছবি। এটা দেখছেন, এটাও তাই, এটাও একটা এক্সপ্রেসের ছবি। এটা রয়েছে তেজস এক্সপ্রেস, এ হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, এটাও তাই। এটা হচ্ছে র্যাপিড রেল, যেটা মেট্রোর জন্য বানানো হয়েছে, র্যাপিড রেল। এবারে আপনাকে কতগুলো ভিডিও দেখাচ্ছি, দেখুন দেখুন ভিডিওটা দেখুন একবার। মানে এরকমও ট্রেন থাকে কোনো দেশে, যেটা ভাবতেও গা শিউরে ওঠে। এটা কি ভাই, এটা কি কি নামছে, এগুলো পিঁপড়ে নামছে নাকি? এটা দেখুন, এটা কি আসছে? হ্যাঁ ভাই, এটা কি? এগুলো কি বসে আছে, মাল ঠাল নাকি? এগুলো কি? আবার লিখেছে স্বপ্নে রাজারা বাড়ি যাচ্ছি, কিশোরগঞ্জ এক্সপ্রেস। ভাই এটা এক্সপ্রেস? হ্যাঁ, এটাই হচ্ছে বয়কট করার ফল। দেখুন, বয়কট করে তো ব্যবসায় কোনো ক্ষতি হয়নি, কিন্তু যা হওয়ার হয়েছে। এখান থেকে তো যদি কোচকে নিয়ে যেতি, শক্তিশালী ইঞ্জিন নিতি, তাহলে বড় একটা রেল বানাতে পারতে, এরকম ভিড়টা হতো না। এটা দেখুন, এটা দেখুন, ভালো করে বুঝতে পারবেন, এটা একটু ভিড় কম আছে। এক্সপ্রেসটা অবস্থা দেখুন, রেলের যে লেভেল ক্রসিং সেখানে কোনো ফাটক নেই, যা ফাটক বা গেট নেই, কিছু নেই। এরকম চলছে বাংলাদেশ, আমাদের পড়োশী দেশ বাংলাদেশ চলছে। এই হচ্ছে তাদের রেলের ব্যবস্থা। ও বাবা, বুঝতে পারছেন? এবারে যারা বাংলাদেশকে নিয়ে পজিটিভ কথাবার্তা বলেন, যেসব মানুষজন বাংলাদেশকে অনেক ভালো ভালো কথা বলেন, যে বাংলাদেশ সেই, বাংলাদেশ সেই, বাংলাদেশ ওই, তা দেখুন, এটা শুধু রেলের দেখালাম। এরকম যদি যা দেখাবো না, ওদের পাবলিক ট্রান্সপোর্টে যে ফেরিগুলো আছে, দুদিন ছাড়া ফেরি ডুবে যায়। কেন জানেন তো? যতই বড় লঞ্চ হোক না কেন, অত জনসংখ্যা চলবে কী করে? আর এই কারণে এত সমস্যা এত বেশি, বুঝতে পেরেছেন? এই কারণে এত সমস্যাটা বেশি। এই হনুমানরা জীবনে শুধরাবে না, আর জীবনে কিছু করতেও পারবে না। তবু খেলা শুধু একটাই করতে পারবে, সেটা হচ্ছে চেঁচামেচি। যে দেশের রাজনীতির সঙ্গে ভারত জড়িয়ে, যে দেশের খাদ্যদ্রব্যের জন্য ভারতের প্রয়োজন, সব কিছুতেই ভারতের প্রয়োজন, তারা আবার বড় বড় লেকচার মারে যে হ্যাঁ সেই, ওই ভারতেই, ভারত সেই, ভারতেই। একটা কথা আমার সবসময় মাথায় রাখবেন, বাগানের সোজা গাছটাকে লোক আগে কাটে, তাই সোজা হওয়াটা মূর্খামি, আজকের দিনে মূর্খামি। আমরা হচ্ছে এই অবস্থা। এই হচ্ছে আমাদের পড়োশী দেশ বাংলাদেশ। বাংলাদেশের মানুষজনকে এরকম জীবনযাপন করার জন্য অনেক অনেক শুভেচ্ছা, এবং বয়কট ইন্ডিয়া করার জন্য আরও উৎসাহিত যাতে হও। তাই জন্য একটা কথাই বলবো, বেশি করে বয়কট করে চেঁচামেচি করো, তাতে আখেরের লাভটা আমাদেরই হবে, তোমাদের কিছু হবে না। এই প্রথম দেখলাম যে কেউ বয়কট করলে অপর যার এগেনস্টে বয়কট করছে তার লাভ হয়। এই প্রথম আমরা দেখতে পেলাম, আর সেটা বাংলাদেশের ক্ষেত্রেই সম্ভব। ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন।